নমস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী বেদব্যাস ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশৌচান্ন শৌচান্ন প্রজ্ঞানং বাদনচ্ছে ভাষস্যে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে ভৈ মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাজোৎসব মামকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয়। সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে ভৈ মোক্ষয়িষ্যামি মা শুচ। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই, কারণ আমি একজন অজ্ঞ। আমি অর্থহীন, আমি বিবেকহীন, আমি বিদ্যাহীন। তাই আমার ভাব ভাষার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়েই থাকে, তাহলে আমাকে নিজের সন্তান, নিজের ভাই, নিজের ভাইস্তা বলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। আজকের আলোচ্য বিষয় হলো এই যে দেহের মধ্যে আমাদের 18 মোকাম আছে, এই 18 মোকামের তথ্য, দেহে ষটচক্র আছে, এগুলা আমি বোঝার চেষ্টা করব। আর আমার এই কথাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব এবং কি কমেন্ট অবশ্যই আপনারা করবেন, এই আমার অনুরোধ। আর যদি বলেন যে কথা বলবো সরাসরি, তাহলে হয়তো আমার নাম্বারও আছে, মোবাইল নাম্বার, যেরকম 0133581980। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো 18 মোকাম। এই যে 18 মোকামের দেহের মধ্যে 18 মোকাম তথ্য আছে, এটা আমরা বোঝার চেষ্টা করব। তথ্যরস জ্ঞান মঞ্জরি বা গুরু ভক্তি তথ্যসুধা ভাগবতে বলেছেন যে ব্রহ্মাণ্ডে যা আছে এই ক্ষুদ্রী ব্রহ্মাণ্ডে তাহা পাই, শ্রী গুরুর কৃপা হলে জানিবে সবাই। তাহলে কি লাগবে বাবা? একমাত্র গুরুর কৃপার কথা বলেছে। তাই শাস্ত্রেও আছে, কি বা আছে, যে মুকং করতি বাচালাং পঙ্গু লঙ্ঘয়তি গিরিম যৎকৃতম তমহং বন্দে পরমানন্দ মাধবম। ইহার সরলার্থ বাংলা হলো, গুরু যদি কৃপা করে তাহলে পঙ্গু লোক হয়েও, অর্থাৎ খরা নেংরা হয়েও কি করতে পারে? পাহাড়টাকে লেঙ্গে যেতে পারে। গুরুর যদি কৃপা থাকে তাহলে অন্ধ হয়েও পুঁথিশাস্ত্র লিখতে পারে, সরলার্থর মধ্যে বলছি। তাহলে আজকের আলোচনা বিষয় 18 মোকামের তথ্য। তাহলে চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচান সদা করে ধ্যান, নাসিকাতে নিতানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয় সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহব্বায় নারদমণি বাজায় কন্ধল, আলা জিহব্বার তলে বসে কায়া গঙ্গার জল, আলা জিহব্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠদেশে কানাইয়া বসে বাহুতে বলরাম, হস্তমধ্যে শ্রী গোবিন্দ দানের অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্ম সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লয় চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়া আছে লারুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড় অশাল, হাঁটুতে বসয় শক্তি পায় বসুমতী, 18 মোকামের খবর শুনেল পার্বতী। 18 মোকামের খবর যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকেও মানে। তাহলে কি বলেছে? সর্বাগ্রে বাবারা বুঝেন
আর এগুলা পুঙ্খানুপুঙ্খানু যদি বুঝতে হয় তাহলে একজন হয়তো মাধ্যম ব্যক্তির দরকার আছে। মাধ্যম ব্যক্তি ছাড়া কিন্তু বাবা বোঝা যাবে না। তারপরেও আমি তো বুঝবার চেষ্টাই করতে আছি যে আমার দ্বারায় আরো 10 জন শিখুক বা জানুক। তাহলে কি বলেছে যে চূড়ার মধ্যে চূড়ামণি, এই যে চূড়ার মধ্যে মাথার মধ্যে কি আছে, সর্বাগ্রে আছে চুল, তারপরে কি আছে চামড়া, তারপরে কি আছে একটা হার আছে, তার নিচেও একটা হয়তো নেট আছে, আর নেটের মাঝখানে আছে তোমাদের মণি মগজটা। কি বলছে যে চূড়ার মধ্যে চূড়ামণি, চূড়ামণি ঠাকুর ওরই পাশে ব্রহ্ম পাশে স্থিতি করে আছে। পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। পাটটাকে আমরা অনেকেই চিনি, আবার অনেকে হয়তো চিনি না। পাট অর্থাৎ এই যে শিশু বাচ্চাগুলা হয়, সহজে কিন্তু এই মাঝখানে এই জায়গাটা পূর্ণ হয় না। এটাকে কেউ ধুকধুকি বলে, ধুকধুক ধুকধুক করে, সবসময় সরিষার তেলও আবার দেয়। তাহলে কি বলছে যে পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, অর্থাৎ সেটাই শুধু নয় যেখানে আমি বসে আছি, নিশ্চয় একটা হয়তো বস্তুর উপরে বসে আছি। করেন বসতি, তারপর কি বলছে যে চক্ষু মধ্যে কালা চান সদা করে ধ্যান। চক্ষুর মধ্যে কি আছে? কালা চান, নন্দের বেটা কালা, কালা চান সদা কি করছে? ধ্যান, যে কোনো ধ্যান। আপনি খারাপই করেন চাই ভালো করেন, একটা কিন্তু ধ্যানের মধ্যে আছে। তারপর নাসিকাতে নিত্যানন্দ, নিত্যানন্দের কথা হয়তো বলেছেন, শাস্ত্রে বলেছে নিত্যে যিনি আনন্দ, এই নিত্যানন্দ কি করেন? মধু পান করেন। আর কর্ণেতে, এই কানের মধ্যে, কর্ণের মধ্যে চৈতন্য গোসাই হয়ে সাবধান। আর মুখেতে ভদ্রাক্ষ একজন দেবতা আছে, 32 তিনি যোগান। জিহ্বায় নারদ মুনি বাজায় কন্ধল। কোন নারদ? যেই নারদ শিবের সাথে দেখেছেন, এই নারদ মুনি জিহ্বার মধ্যে আছে। জিহ্বায় নারদ মুনি বাজায় কন্দল। আলা জিহ্বা, জিহ্বার নিচেও একটা ছোট্ট জিহ্বা আছে, সেখান থেকে মুখে রস আসে। তাই কি বলছে যে আলা জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম। আর কণ্ঠ দেশে কে আছে? কানাইয়া আছে। আর বাহুতে আছে বলরাম, বাহুতে কি আছে? বলরাম। আর হাতের মধ্যে, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ, দানের অধিপতি। হাত দুইটা দিয়েছে। আমরা শুধু কর্ম করেই খাই। আমরা যে কোনো তীর্থস্থানে 10 টাকা দিব বা সাধুগুরু বৈষ্ণবকে 10 টাকা আমরা তুলে দিব, এই সামর্থ্য শক্তি কিন্তু আমাদের হয় না। তারপরেও সাধুগুরু বৈষ্ণবদেরকে তো এই যুগের মানুষ আর দেখতেই পারে না বলা যায়। আর কি বলেছে? নাভিমূলে, নাভিমূলে ব্রহ্মা সদা, এই যে সৃষ্টিকর্তা ব্রহ্ম, নাভিমূলে ব্রহ্ম সদা করিতেছে লীলা। আর লিঙ্গে মহাদেব বসে, মহাদেব বসে লয় চন্দ্রকলা। গুজ্জদারি, গুজ্জদার অর্থাৎ পাছাটা, গুজ্জদারে বসিয়া আছে লারুয়া গোপাল। আর কামিনীর সঙ্গে কেলি বড় অশাল। কামিনী অনেকে বুঝি, আবার অনেকে হয়তো বুঝি না। কামিনী হলো আপন আপন স্ত্রী লোকটা কামিনী। কামিনীর সঙ্গে কেলি বড় অশাল। আর হাঁটুতে বসয়ে শক্তি, পায় বসুমতী। বসুমতী অর্থাৎ মাটি। 18 মোকামের খবর শুনে লও পার্বতী। 18 মোকামের খবর যেই জন জানে, নরলোকে তুচ্ছতারে দেবলোকেও মানে। এই 18 মোকামের খবর যিনি জানেন, তাহলে তিনি যেদিকে হাঁটে বেড়াবে, দেব দেবীগণ সবাই হয়তো তাকে নমস্কার করার চেষ্টা করবে। আর দেহের ভিতরে কি আছে? ছোট চক্র, 6টা চক্র এই দেহের মধ্যে আছে। তাহলে আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, এই 6টা চক্র। শুধু
চক্রই নয়, এই দেহের মধ্যে আবার কি আছে? 64 মণি মহন্ত, দ্বাদশ গোপাল, দ্বাদশ সংখ্যাটা হলো 12। আর এই দেহের মধ্যে আছে 13টা কালী, 7টা আছে সমুদ্র, চন্দ্র আছে, সূর্য আছে এই দেহের মধ্যে। যাই হোক বাবারা, মায়েরা, আবার নমস্কার। আমার কথাগুলো আর দীর্ঘায়ু করব না, এই বলে আমি নমস্কার জানাচ্ছি সবাইকে।